তোমরা অনেকেই আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো যে দিদি তোমার হাতে ওগুলো কি পরে থাকো। তো যেগুলো তোমার নর্মালি ধাগা রয়েছে সেগুলো কি কি সেগুলো আগেই তোমাদের বলে দিয়েছি। তবে এই যে তোমরা এইটার ব্যাপারেও আমাকে অনেকবার জিজ্ঞেস করেছো আমার হাতে এটা কিসের স্টোন। তা আমি যখন প্রথম পড়েছিলাম তখন এটার ভিডিও করে রেখেছিলাম, বাট আজকে তোমাদের সাথে শেয়ার করছি। জানতাম তোমরা জিজ্ঞেস করবে, কিন্তু ভুলেই গেছিলাম যে এডিট করে পোস্ট করবো, তারপরে আজকে ভাবলাম ফাইনালি করেই ফেলি। তো দেখতেই পেলে দুটো বক্স রয়েছে আর সঙ্গে আরেকটা ফ্রিও দিয়েছিল, সেটা পরে দেখাচ্ছি। হোয়াইট যে প্যাকেটটা ছিল সেটা। আর এখানে না আমি দুখানা নিয়েছিলাম। এটা অ্যাস্ট্রোটক থেকে নিয়েছি, আর অ্যাস্ট্রোটকের ব্যাপারে তো তোমরা সবাই জানোই। এদের স্টোন নিয়ে নতুন করে কিছু বলা নেই, 100% অথেন্টিক ISO সার্টিফাইড স্টোন থাকে। আর এই যে কার্ড দুটো দিয়ে দিয়েছে, এগুলো ভেরিফাই করা রয়েছে, চাইলে ওই কার্ডের নাম্বার থেকে যাচাই করেও নেওয়া যায়। আর এই যে দেখো, এই যে সেম দুটো নিয়েছি, একটা আমার জন্য আর একটা দেবাবুর জন্য। এগুলো হচ্ছে এনার্জাইজড ধন যোগ ব্রেসলেট। আর এই একটা ব্রেসলেটের মধ্যে 6 রকমের স্টোন রয়েছে, আর এটা কিন্তু অনেক রকম পারপাসের জন্য নেওয়া হয়েছে। তো যাই হোক, বলে দিলাম। এবার দেখো, অনেকেই বলতেই পারে, সমালোচকরা তো বলবেই যে এইসব মানে ফেক বা বুজরুকি। তবে হ্যাঁ, এটা যার যার নিজেদের ধারণা। আমি কিন্তু অ্যাস্ট্রোলজিতে প্রচণ্ড পরিমাণে মানি, বিশ্বাস রাখি, আর এখনও অবধি আমার লাইফে অ্যাস্ট্রোলজি কিন্তু অনেক কাজ দিয়েছে। তাই এটা যার যার ব্যক্তিগত বিশ্বাস বলে আমি মনে করি। এই নিয়ে কোনো আর্গুমেন্টের মধ্যে আমি যেতে চাই না। যারা এটাকে মানেন না, নেগেটিভ মন্তব্য প্লিজ করবেন না, যেহেতু অনেকেই আমার কাছে এটা নিয়ে কোয়ারি করেছে, তাই আমি এটা বলে দিলাম। আর হ্যাঁ, কাউকে জোর করছি না নেওয়ার জন্য, জাস্ট অনেকেরই কোয়ারি থাকে তাই বলে দিয়েছি। আর এই দেখো, সঙ্গে এটা ফ্রি দিয়েছে। এটা কিন্তু নর্মাল ইভিল আই নয়। এর মধ্যে যে কালো স্টোনগুলো রয়েছে না, এটা হচ্ছে ব্ল্যাক অবসিডিয়ান। ব্ল্যাক অবসিডিয়ানের সঙ্গে ইভিল আই রয়েছে। আর এই ব্ল্যাক অবসিডিয়ান কিন্তু ইভিল আই এর মতোই খুব সুন্দর কাজ করে কারোর নেগেটিভ এনার্জি বা নজর এই সমস্ত দোষ কাটানোর জন্য। আর আমি যে সময় অর্ডার করেছিলাম সেই সময় এই দুটো ধনয়োগ ব্রেসলেট নিলে তার সঙ্গে একটা ব্ল্যাক অবসিডিয়ান উইথ ইভিল আই ফ্রি ছিল, অফার চলছিল, তো আমি সেটাই নিয়েছি। এবার এটাকে ধারণ করার আগে কিছু নিয়ম আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো, এই যে সবার আগে হচ্ছে এটাকে একটু শুদ্ধ করতে হবে। তবে হ্যাঁ, এগুলো কিন্তু এনার্জাইজ করাই আছে। তো আমি একটা তামার পাত্রের মধ্যে দেখো প্রথমে কিছুটা চাল নিয়ে নিয়েছি, তারপরে 16 আনা মানে একটা 1 টাকার কয়েন রাখলাম, তার মধ্যে এই স্টোন ব্রেসলেটগুলো রেখে দিলাম, দিয়ে উপর দিয়ে পুরো চাল দিয়ে এটাকে কভার করে দিচ্ছি। এটাকে চাইলে মুনলাইটে রেখেও শুদ্ধ করা যায়, তবে মুনলাইটে রাখার থেকে আমার কাছে এটাই বেশি ইজি মনে হয়, তো সেটাই করে নিচ্ছি। আর এটা আমি ঠাকুরের জায়গাতেই রেখে করি। কভার করার জন্য যতটা চালের প্রয়োজন ততটুকুনি দিয়েছি, বাড়তি যেটা রয়েছে সেটা দরকার নেই বলে দিলাম না। এরপর একটু গঙ্গা জল ছিটিয়ে আমি ওভারনাইট এগুলোকে এরমভাবেই ঠাকুরের জায়গাতে রেখে দেবো। আর হ্যাঁ, কাজটা কিন্তু বৃহস্পতিবার করেছি, কারণ ধনয়োগ ব্রেসলেট হাতে ধারণ করার সব থেকে ভালো দিন হচ্ছে শুক্রবার। সেই জন্য আমি বৃহস্পতিবার দিনকেই এটা করে নিয়েছি কাজটা। এরপরে শুক্রবার দিনকে এগুলোকে ঠাকুরের স্থান থেকে তুলে নিয়ে আমি ধারণ করব। তো এর সঙ্গে সঙ্গে আমি একটুখানি গণপতির যে জাপ আছে সেটাও করে নিয়েছি, আর তার সঙ্গে হনুমান চালিসাও পড়ে নিয়েছি। চলো এবার নেক্সট দিনের অপেক্ষায় থাকা যাক। পরের দিন মানে শুক্রবার দিনকে পুজো দিয়ে নিলাম ভালো করে। তারপরে এই যে স্টোনগুলোকে রয়েছে সেগুলোকে নিয়ে জাস্ট হাতে পরে নাও। কিন্তু হ্যাঁ, পড়ার সময় অবশ্যই পজিটিভ ভাবে তুমি যে ঠাকুরকে মানো তার নাম নিয়ে, আর তুমি যে ম্যানিফেস্টেশনগুলো করবে সেগুলোকে প্রেজেন্ট ফর্মে ভালো করে ভাবতে পরে নেবে হাতে, তাহলেই হবে। আর এই ধনয়োগ ব্রেসলেটটা ডান হাতে পড়তে হয়, আর ইভিল আইয়ের যেটা রয়েছে এটা কিন্তু বাঁ হাতে পড়তে হয়। কিন্তু যেহেতু আমার হাতে এখন একটা আছে তাই এখন আর পরবো না, এটা আপাতত রেখে দেবো। আর বরমশাইও কিন্তু একইভাবে পরে নিয়েছিল, আর যে চালটার মধ্যে রাখা হয়েছিল ওটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে।